أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير بيدك الخير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب إلى آخر الآية যে আয়াত কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটি সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত। 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা এটা অনেক গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত দুটোর ফজিলত সম্পর্কে একটু যদি বলি সংক্ষেপে তাহলে আপনাদের আরো বেশি ভালো লাগবে। এই আয়াত দুটোর ফজিলত সম্পর্কে ইমাম বাগভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার নিজস্ব সনদে বর্ণনা করেছেন যে এই আয়াত কারিমা এই আয়াত কারিমা যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিলাওয়াত করবে, পাঠ করবে, বুঝে শুনে অধ্যয়ন করবে, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেছেন ওই ব্যক্তির উপরে 70টি রহমত নাজিল করেন। এবং এই আয়াত কারিমা তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার তার প্রতি রহমতের নজর দিয়ে তাকান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াত কারিমা তিলাওয়াত করার কারণে ওই তিলাওয়াতকারীর যদি কোনো শত্রু থাকে
ওই শত্রুকে আল্লাহ তাআলা তার কাছে বশ করে দেন সুবহানাল্লাহ, এবং 70 গুণ মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেন সুবহানাল্লাহ। এটা ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি তার নিজস্ব সনদে বর্ণনা করেছেন। এবার হাদিস থেকে একটি ফজিলতের কথা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে মুআজ ইবনে জাবাল। ভালো করে মন দিয়ে শুনবেন, সুর শোনার দরকার নাই, আমি আজকেও খুতবায় বলেছি, কথা শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল, তার নাম কি? নাম কথা বলেন, কি নাম? মুখস্থ করবেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জুমার সালাত নিয়মিত আদায় করতেন। জুমার নামাজ রাসূলের পিছনে আদায় করতেন। কোন একদিন হযরতে মুআজ জুমার সালাতে উপস্থিত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বভাব অভ্যাস হলো, তিনি নামাজের সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে মুখ করে বসেন এবং তাকিয়ে তাকিয়ে দেখেন কে কে আসে নাই, কে এসেছে, ভালো করে তিনি তাকাতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজে অনুপস্থিত, সে আসে নাই। হাদিসটি হযরতে মুআজ নিজেই বর্ণনা করেছেন। তিনি বললেন, আল্লাহ নবী লক্ষ্য করে আমি মুআজকে তালাশ করার জন্য তিনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন। কারণ হলো আমি তার পিছনে নিয়মিত সালাত আদায় করি, এই দিন যেতে পারি নাই। না যাওয়ার কারণে তিনি আমাকে খুঁজতে খুঁজতে আমার বাসা পর্যন্ত চলে এসেছেন, আর এসে আমাকে ডাক দিচ্ছেন, মুআজ, ও মুআজ, বাসায় আসো কিনা? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আল্লাহ রাসূলের কণ্ঠ শুনে তিনি তাড়াহুড়া করে বের হয়ে এসেছেন। আসার পরে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও মুআজ, আজকে তোমার কি এমন হয়েছে? জুমার নামাজে উপস্থিত হও নাই কেন? কি জন্য নামাজে হাজির হলা না? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু দিরহাম ঋণ করেছিলাম। ঋণের টাকা ঠিক মতো পরিশোধ করতে পারি নাই। অভাবগ্রস্ত মানুষ আমি, টাকা পয়সা আমার কাছে নাই। ওই ইহুদি বেচারার ঋণটা আমি পরিশোধ না করার কারণে সে রাস্তার মধ্যে আমার সাথে দেখা হলেই আমাকে গালিগালাজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের সামনে অপমান অপদস্থ করে। আজকে আমার কাছে সংবাদ এসেছে, আজ যদি জুমার নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে যাই, রাস্তায় যদি আমার সাথে দেখা হয়ে যায়, তাহলে মানুষের সামনে আজও আমাকে গালিগালাজ করবে, মারধর করবে, অপমান অপদস্থ করবে। এটা আমার কাছে সংবাদ এসেছে মানুষের মাধ্যমে যে আমাকে গালমন্দ করবে, এমনকি আমার উপরে হাত পর্যন্ত তুলবে। ওগো আল্লাহর নবী, এই ইহুদি বেচারার এই ঋণ না দেওয়ার কারণে আর এই অপমান অপদস্থ লাঞ্ছনার গঞ্জনার শিকার হতে হবে, লোকজনের সামনে অপমানিত হতে হবে। এই ভয়ে, লোক লজ্জার ভয়ে আমি জুমার নামাজে শরীক হতে পারি নাই গো রাসূল। আল্লাহ নবী আমার মুআজের এই কথা শোনার পরে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও মুআজ, আজকে তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব, যেই দোয়াটি যদি তুমি সকাল সন্ধ্যা ইখলাস নিয়ে পাঠ করো, তাহলে তোমার যদি দুনিয়া যত ফাঁকা জায়গা আছে
এই দুনিয়া সব যদি ঋণ দিয়ে অভাব দিয়ে ভরপুর থাকে, এই দোয়া সকাল সন্ধ্যা পাঠ করার কারণে আল্লাহ পাক সব অভাব আর ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দিবে। আমার কথা কি বোঝা যায়? একটু কষ্ট করে শোনা যাবে? আমার ভাইরা, এই হাদিসকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আজও যদি আল্লাহ নবীর কোন উম্মত ঋণগ্রস্ত হয়ে যায়, অভাবগ্রস্ত হয়ে যায়, আর এই আয়াত কারিমা সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত, যে দুটো আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতে কারিমা যে আমি পূর্বেই তিলাওয়াত করেছি, এই আয়াত যদি আল্লাহর কোনো বান্দা অভাব অনটনে পড়ে ঋণগ্রস্ত হয়েছে, ঋণ পরিশোধ করতে পারে না, আল্লাহর বান্দা আল্লাহর কাছে তাওয়াক্কুল করে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য, ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য যদি সকাল সন্ধ্যায় পাঠ করে থাকে, আল্লাহর এই নবীর হাদিসকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ঋণ আর অভাব মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি এই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ নাই? আছে? এই যে লোকগুলো চলে যাচ্ছে কেন? ভাইরা একটু কষ্ট করে বসেন না, কিছু শুনলে উপকার হবে। আমার ভাইরা, ঋণ মুক্ত হওয়ার জন্য এই আমল করবেন সকাল সন্ধ্যা। সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াতে কারিমা নিয়মিত পাঠ করবেন। অনেক অতীতের আল্লাহর ওলিরা এটা পাঠ করেছেন, পাঠ করার কারণে তারা অভাব মুক্ত হয়েছেন, ঋণ মুক্ত হয়েছেন, এটা প্রমাণিত। এই দিকে আর যাচ্ছি না। তাহলে এই আয়াতে কারিমার ফজিলত সম্পর্কে দুইটা বিষয় আপনাদেরকে জানালাম। একটা ইমাম বাগবী রহমাতুল্লাহি আলাইহির কথা, তিনি নিজস্ব সনদে বর্ণনা করেছেন, আর আল্লাহ রসুলের হাদিস থেকে সরাসরি হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনাটি করেছেন। এটা থেকে আমরা শিখলাম কিনা? কিছু শিখেছি না কিছু? আমার ভাইরা, তাহলে এই আয়াতের ফজিলত শুনলেন। এবার এই আয়াত কারিমার অর্থটা একটু বলেন, এরপরে এটা নাজিল হওয়ারও একটা বিরাট বড় প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল আছে। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, হে নবী আপনি বলুন, কুল মানে বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি ঘোষণা দেন, বলে দেন যে আল্লাহ তাআলা সকল রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। সব রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ যেহেতু সকল রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, সেই রাজত্বের মালিক মহান আল্লাহ তাআলা যাকে খুশি তাকে রাষ্ট্র প্রদান করেন, রাজত্ব প্রদান করে থাকেন। আর ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা করেন তার কাছ থেকে রাজত্ব আবার কেড়ে নিয়ে যান। অনুবাদ কি? রাজত্বের মালিকানা সবটাই ক্ষমতার অধিকারীকে আল্লাহ। ওই ক্ষমতার মালিক যাকে খুশি রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন কান ধইরা তাকে রাজত্ব থেকে, চেয়ার থেকে নামায়া অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে, বিতাড়িত করে দেন। এই মালিকানা কার? আল্লাহ। এরপর আল্লাহ বলেছেন, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, রাজত্ব দেন আবার রাজত্ব কেড়ে নেন। এরপরে যাকে খুশি আল্লাহ পাক ইজ্জত দান করেন, সম্মানিত করেন,
মর্যাদার আসনে বসায় দেন, আর যাকে ইচ্ছা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করে কান ধরে দৌড়াইয়া দেয়। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক জানালেন বিয়াদিকাল খায়র, সব কল্যাণ ওই মালিক যিনি সকল কিছুর মালিকানা, যার হাতে, ওই রবের কাছে সব কল্যাণ নিহিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাবতীয় কল্যাণের মালিককে আল্লাহ। এরপর আল্লাহ পাক বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ তাআলা তুলিজুল লাইলা ফিন নাহার, নাহার মানে দিন আর লাইলুন মানে হচ্ছে রাত। আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে ঢুকান। আর পরের অংশে বলা হয়েছে ও তুলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। এটা আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এমন শক্তিশালী আল্লাহ রাতকে দিনে ঢুকায় দেন আর দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন। জীবিত থেকে মৃত বের করে নিয়ে আসেন আর মৃত থেকে জীবিত বের করে নিয়ে আসেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সেই মহান আল্লাহ তাআলা এত পাওয়ারফুল রব, এত শক্তিশালী রব, যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে কোন রকমের হিসাব ছাড়া, গায়রে হিসাবে আল্লাহ পাক যাকে খুশি তাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সরল অনুবাদ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বে হিসাবে রিজিক দান করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আর জোরে বলুন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা অনুবাদ শুনলেন। এবার আসেন, এই আয়াত দুটো নাজিল হওয়ারও একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে। ওই প্রেক্ষাপটটা উপস্থাপন করলে এই আয়াতে কারিমা তাফসীর বোঝাটা আপনাদের একবারে পানির মতো সহজ হয়ে যাবে। আমার ভাইরা, কোরআনে কারিমের আয়াতে কারিমা আর সূরাগুলো যে কোনো কারণে প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করেন। যখন যেটা দরকার, যে আয়াত নাজিল করা দরকার, যে সূরা নাজিল করা দরকার, ওই আয়াত বা সূরাগুলো ওই কারণে আল্লাহ পাক নাজিল করে সমস্যাগুলো সমাধান করে দেন। একসাথে আল্লাহ তাআলা ইচ্ছে করলে গোটা কোরআনে কারিমের কপি আকারে আল্লাহ পাক নাজিল করতে পারতেন না? পারতেন। কিন্তু নবুয়তের 23 বছরের জীবনে আস্তে আস্তে করে ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক সূরা আয়াতগুলো 23 বছরে কমপ্লিট করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা বিরাট কারণ আছে। কারণটা বলে দিই। আমার ভাইরা, ইসলামের ইতিহাস আপনারা জানেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বদর। বদরের যুদ্ধ হয়েছে প্রথম। এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বদরের যুদ্ধের ইতিহাস আপনাদের জানা, একটু স্মরণ করায় দেই। বদরের প্রান্তরে যেই দিন যুদ্ধ হবে তার আগের রাতে আল্লাহ তাআলার কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছেন। আল্লাহর কাছে ধর্ণা দিয়ে মোনাজাত করে সিজদা দিয়ে কেঁদেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার রব, ও আমার মালিক, আগামীকালকে আমরা এমন একটা যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি। তোমার বান্দাদের সংখ্যা আমার
উম্মতের সংখ্যা মাত্র কয়েকজন। ইসলাম ততটা ব্যাপক আকারে তখনও প্রকাশ পায় নাই। মদিনার জীবনে মাসলুম ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার একটা সুরত হাল তৈরি হয়েছে। এমন অবস্থায় কাফেররা মুসলমানদেরকে চিরতরে জমিন থেকে বিতাড়িত করার জন্য, জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, ইসলাম নামক দ্বীনকে আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে সংগঠিত হয়েছে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত এমন 1000 সৈন্য সংখ্যা, যারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল, তাদের ঘোড়া ছিল, তাদের বর্ম ছিল, ডাল তরবারি ছিল, কোনো কিছুই কমতি ছিল না। এমন পরিবেশ নিয়ে বদরের প্রান্তরে তারা হাজির হবে। আল্লাহ নবীর কাছে খবর আসলো। আল্লাহ নবী বললেন, আমরা সংখ্যায় মাত্র 313 আর ওরা হচ্ছে 1000-এর অধিক। তাদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে, মুসলমানদের কাছে কিছুই নাই, অল্প কিছু সংখ্যক তরবারি ডাল ছাড়া। এজন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ নবী বলেছেন, আমার রব, আগামীকালকে দিন যদি তোমার জমিনে তুমি টিকে রাখতে চাও, তোমার নাম যদি জমিনে বিস্তার করতে চাও, তাহলে আগামীকালকের যুদ্ধে আমাদেরকে অবশ্যই বিজয় দান করতে হবে। লম্বা দোয়া আল্লাহর কাছে করলেন। আল্লাহ বলল, যাও, আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। টেনশন করার কারণ নাই। বিজয় আসবে কার পক্ষ থেকে? বদরের প্রান্তরে মুসলমান মাত্র 313 জন বুক ভরা ঈমান আর সাহস নিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর মুআজ এবং মাজ নামক এরকম 2 জন বাচ্চা আল্লাহ রসুলের পারমিশন নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রস্তুতি চলছে 2 প্রান্ত থেকে। এমন সময় মুআজ এবং মাজ 2 ভাই প্রান্তরে গিয়ে মুরব্বীকে জিজ্ঞাসা করছে, ও মুরব্বী, আমাকে একটু আবু জেহেল নামক একটা সন্ত্রাসী আছে, ওই আবু জেহেলকে একটু চিনাই দিবেন কিনা। মুরব্বী ধমক দিয়েছে, তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবে, যাও, এই সংবাদ পেলে তোমাদেরকে আগে শেষ করবো, দূরে যাও। বাচ্চা 2টা বলছে, না না, আমি এটা মানবো না, আমার রসুলের দুশমন আবু জেহেলের নাম বহুবার শুনেছি, আমি আবু জেহেলকে একটু দেখতে চাই, দয়া করে চাচা মিয়া আমাকে একটু চিনাই দেন আবু জেহেল কোনটা। এই কথা বলতে বলতেই দূর প্রান্ত থেকে আবু জেহেল বিশাল বড় ঘোড়ার উপরে সাওয়ার হয়ে ময়দানের দিকে লাফায় লাফায় ঢুকতেছে। ওই যে আবু জেহেল দেখা যায় বিশাল লম্বা আকৃতির একটা মানুষ, বিশাল দেহবড়িওয়ালা মানুষ, গাঢ় ডাল, দুধটা অনেক লম্বা চড়া ছিল, মাথাটা অনেক বড় মানের ছিল, মাথায় জাকরা চুল ছিল। আবু জেহেলকে দেখলেই চেনা যায়, এমন বীর পুরুষ আবু জেহেল। সবাই ভয় পায়। ওই যে ঢুকতেছে, মুরব্বী বলল, ওই বাচ্চা, ওই যে দেখো আসতেছে আবু জেহেল। ওই বাচ্চাগুলো আবু জেহেলকে লক্ষ্য করে যখন চিনেছে এটা আবু জেহেল, তারা ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। এই বাচ্চাগুলোর ঈমান কত মজবুত আর বুকে কত সাহস। সে জানে আল্লাহর নবীর দুশমন আবু জেহেল, আমরা ছোট্ট মানুষ, আমি চাই আবু জেহেলকে, আল্লাহর নবীর দুশমনকে আমি নিজ হাতে হত্যা করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাচ্চা 2টো তীর তীর করে মানুষের বীর এড়ায় এড়ায় আবু জেহেলের কাছে পৌঁছে গেছে। তাদের কাছে অস্ত্র আছে, তরবারি আছে, কিন্তু ছোট হওয়ার কারণে তাদের প্রতি কেউ খেয়াল করে নাই, তাদেরকে কেয়ারই করে নাই, কোনো রকমের খেয়াল করে নাই, গুরুত্ব প্রদান করেন নাই। ছোট্ট বাচ্চা 2টি তের তের করে গিয়ে আবু জেহেলের পাশে গিয়েছে। আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হয়েছে। এমন অবস্থায় বাচ্চা 2টি গিয়ে, আবু জেহেল তো লাবল পায় না, অনেক উঁচা ঘোড়ার উপরে বসা, বাচ্চা 2টি ছোট। এই ছোট বাচ্চারা ওর ঘরে তো কোপ দিতে পারবে না, আঘাত করতে পারবে না। বাচ্চা 2টা আঘাত করলে তরবারি দিয়ে হয়তোবা আবু জেহেলের পায়ে লাগতে পারে, এমন জায়গায় তারা লাগল পাবে, এমন জায়গায় মারতে পারবে। বাচ্চা 2টির কাছে গিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে,
ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে, আবু জেহেল জমিনের মধ্যে রক্তক্ষরণ হয়ে পড়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে যুদ্ধ বেজে গেল। আবু জেহেলকে এই শেষ পর্যন্ত বাচ্চা দুইটির হাতে আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় করে দিলেন। কষ্ট হচ্ছে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এই বদরের প্রান্তরে চরমভাবে আবু জেহেল যখন নিহত হয়ে গেল, আবু জেহেল নিহত হওয়ার কারণে ময়দানে সারা পড়ে গেল, আর মুসলমানদের সাথে যুদ্ধ লড়াই বেজে গেল। কাফেররা আরো অনেক শক্তিশালী হয়ে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে চলে গেল, মুসলমানদের হাতে তেমন কারো অস্ত্র নাই, তেমন কোনো ঘোড়াও নাই, ডাল তরবারিও নাই, শুধু ঈমানি সাহস নিয়ে আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তারা ময়দানে যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যুদ্ধ করতে করতে ওই আবু জেহেলের গোষ্ঠীরা সংখ্যায় অনেক বেশি, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। 313 জনের মধ্যে আবার অনেকের হাতে তরবারি পর্যন্ত নাই। একজন সাহাবীর ইতিহাস এসেছে, সাহাবীর হাতে তরবারি নাই। আল্লাহ রাসূলের কাছে বলছে, ওগো আল্লাহর নবী, আমার কাছে তরবারি নাই, আমি কি দিয়ে যুদ্ধ করব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খেজুরের একটা ডাল এরকম ধরে ওই সাহাবীর হাতে নিক্ষেপ করেছে, নেও। ওই সাহাবী খেজুরের ডালটা ধরেছে, আর এই খেজুরের ডালকে তরবারি মনে করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আঘাত করে করে যখন সামনে এগিয়েছে, ইতিহাসবিদেরা লিখেছেন এই খেজুরের ডাল দিয়ে কাফেরদের কল্লার মধ্যে আঘাত করেছে। আর এই খেজুরের ডাল আল্লাহর দেওয়া, আল্লাহর রাসূলের দেওয়া এই খেজুরের ডালটা তরবারির মতো ধারালো হয়ে কাফেরদের কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 313 জন মর্দে মুজাহিদ, আর ওই পর প্রান্তে অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1000-এর অধিক। তারা দেখে মুসলমানদের সাথে এত সৈন্য কোত্থেকে আসলো? ওই যে আল্লাহ সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অবতীর্ণ করে মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কাফেররা দেখে এমন কিছু লোক ময়দানে এসেছে যাদেরকে কেউ চিনে না, এই আরবের মধ্যে কখনো দেখতে পায় নাই। এত মানুষ কোত্থেকে আসলো? তাদের কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে, আর ময়দান ছেড়ে তারা পালিয়ে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মার খেলো চরমভাবে, তারা পরাজিত হয়ে নিহত হয়ে আল্লাহ রাসূল এই বদরের প্রান্তরে এই কাফেরদেরকে টেনে হিচড়ে একটি পরিত্যক্ত কূপ ছিল, এই কূপের মধ্যে নিক্ষেপ করেছে সবগুলারে একসাথে করে। এই কূপের মধ্যে নিক্ষেপ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের কাছে গিয়ে উকি দিয়েছেন, এভাবে উকি দিয়েছেন নিচের দিকে, নিচের দিকে উকি দিয়ে কাফেরদের, মৃত কাফেরদের লক্ষ্য করে বলছেন, কি খবর? কি খবর? কি এখন? আমার কথা তো বিশ্বাস করে নাই, এখন কেমন লাগে? কূপের দিকে এইভাবে মাথা নিচু করে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন মৃত মানুষকে লক্ষ্য করে। পাশ থেকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? এই মরারা কি আপনার কথা শুনে? এই মৃত্যু, এই লাশগুলোকে আপনার কথা শুনতেছে, তাদের সাথে কথা বলতেছেন? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবী, আল্লাহর কসম করে বলছি, তোমরা যেমনই ভাবে আমার কথাগুলো শুনতে পাচ্ছ, আল্লাহর কসম, তোমরা যেমন আমার কথা শুনতেছো, এই কাফেরের লাশগুলো আমার কথা তোমাদের চাইতেও আরো বেশি ভালো করে শুনতেছে। কথা কি বোঝা যায়? তো সুবহানাল্লাহ বলেন না যে? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে পরাজিত হলো। এরপরে 3য় হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হলো, এইখানেও পরাজিত হলো। 5ম হিজরিতে আরেকটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেল। খন্দকের যুদ্ধ যখন হবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বসেন। আমি একটু শানে নজরুলটা বলে অনুবাদ তো বলছি, আগে বলছি না?
শানে নজরুলটা বললেই আপনাদের তাফসির বোঝা হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। ভালো করে শুনে রাখেন, খন্দকের যুদ্ধ কখন হলো? 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের প্রেক্ষাপটটা এমন ছিল, উহুদে পরাজিত হয়েছে, বদরে পরাজিত হয়েছে, রাগ গুসায় তারা ফেটে আছে, আর পরিকল্পনা করতেছে কিভাবে মুসলমানদেরকে পরাজিত করা যায়। এই যুদ্ধের বদলা তারা নেবে। পরিকল্পনা করতে করতে মক্কার কুরাইশরা, মদিনার ইহুদিরা পরস্পরে তারা ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করে, পরামর্শ করে, গোটা আরব বিশ্বে অসংখ্য অগণিত ইসলাম বিদ্বেষী শক্তি ছিল। খেয়াল করে শুনেন, অসংখ্য অগণিত ছোট ছোট কম ছিল ইসলাম বিদ্বেষী। এই সব বিদ্বেষীগুলো, ইসলাম বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে তারা জোট গঠন করেছে। বর্তমান বিশ্বে যেমন আমেরিকার নেতৃত্বে একটা জোট আছে, যেই জোটের নাম হচ্ছে নেটো। শুনছেন না নাম? নেটো গোটা বাহিনীর মধ্যে 153টা দেশ মিলে একটা জোট তারা গঠন করেছে, যার নাম নেটো। আমার মনে হচ্ছে আরবের ওই সমস্ত সব ইসলাম বিদ্বেষী, মক্কার কুরাইশ, মদিনার ইহুদি, অন্যান্য এলাকার সব ইসলাম বিদ্বেষীরা একসাথে তারা জোটবদ্ধ হয়েছে। জোটবদ্ধ হয়ে তারা পরিকল্পনা করছে মদিনায় আক্রমণ করবে। মদিনায় আক্রমণ করে মুহাম্মদকে শেষ করতে হবে, ইসলামকে বিতাড়িত করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে, যে কোনো সময়ে মদিনায় আক্রমণ করবে। আল্লাহ রসুলের কাছে সংবাদ আসলো, ওগো আল্লাহর নবী, আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে। যে কোনো সময় মদিনায় আক্রমণ করতে পারে। এমন পরিস্থিতিতে আল্লাহ রসুল বললেন, তাহলে আমরা কি করতে পারি? সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভার মধ্যে অনেকে অনেক রকম পরামর্শ প্রদান করলেন কিভাবে মোকাবেলা করা যায়। তন্মধ্যে একজন সাহাবী ছিলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, সাহাবীদের মধ্যে প্রবীণ। তিনি মদিনার লোক না, তিনি পারস্যের লোক। সেখান থেকে ইসলামের আলোয় আলোকিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। এখন মদিনায় আল্লাহ রসুলের সাথে অবস্থান করেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একটা পরামর্শ দিলেন, ওগো আল্লাহর নবী, আমার তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই, যুদ্ধের কলা কৌশল জানা নাই, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। সেটা হচ্ছে আমরা আমাদের এলাকায় পারস্যে যুদ্ধ লাগলে এই কাজটা করে থাকি। কি কাজ? বলছে যে প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য আমাদের কাছে যেন আসতে না পারে, এই জন্য আমরা খন্দক খনন করতাম। খন্দক মানে খাল খনন করতাম। এই খাল খনন করে আমরা খালের এই পাশে থাকতাম, আর তারা আমাদেরকে আক্রান্ত করতে আইলে, খালে নামলে আমরা তাদেরকে তীর মেরে সেখানেই মেরে ফেলতাম। একটা খাল পার হয়ে যদি আসতে চায়, খালে নামতে হবে না? এখন তো বিমান দিয়ে আসে, তখন তার বিমান ছিল না, খাল দিয়ে নাইমা তারপর আসতে হতো। যখন খালে নামবো আর এই পারে থেকে সমানে তীর নিক্ষেপ করে ওখানে শেষ। এটা ছিল তাদের যুদ্ধের কৌশল। আল্লাহর নবীর কাছে এটা গ্রহণযোগ্য হলো, ভালো লাগলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ গ্রহণ করলেন। আল্লাহর নবী 3000 সাহাবীদেরকে নিয়ে গ্রুপ করে খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের সংখ্যা ছিল 10,000-এর অধিক। আল্লাহর নবী 1000 সাহাবীদেরকে নিয়ে খন্দক খনন করার কাজ শুরু করে দিলেন। প্রত্যেকটা গ্রুপে 10 জন করে বেঁধে দিলেন। 10 জনে 40 গজ করে খন্দক খনন করার জন্য আল্লাহ রসুল নিজে দাগ কেটে তারপরে দেখাই দিলেন, তোমরা এটা কাটতে শুরু করো। 10 জন করে গ্রুপ করে 40 গজ করে খোদার জন্য, খনন করার জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়ে দিলেন। খন্দক খনন করতেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে আমর ইবনে আউফ নামে একজন সাহাবী ছিলেন।
তিনি বর্ণনা করেছেন, আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে 10 জনের গ্রুপে ছিলাম। আমরা খনন কাজ শুরু করেছি। খনন করতে করতে একটু বালু খনন করেছি, নিচের থেকে একটা বিশাল বড় পাথর বেরিয়ে আসছে। যেই পাথরটা আমরা কেউ নাড়াতেও পারি না, ভাঙতেও পারি না। আমরা ওই যে খনন করার যে যন্ত্র, শাবল, কোদাল, এগুলো দিয়া পাথরের মধ্যে আঘাত করলে পাথর ভাঙে না, আর যেটাতে আঘাত করি এটাই ভুতা হয়ে যায়, ভেঙে যায়, কিন্তু পাথরটা ভাঙে না। আর পাথরটা আমরা নাড়াতেও পারি না, উঠাতেও পারি না। খনন কাজে ব্যাঘাত ঘটে গেছে। এই সংবাদ আল্লাহ রসুলের কাছে চলে গেল। আল্লাহ নবী চলে আসলেন, খন্দকের ভিতরে তিনি নেমে গেলেন, খালের মধ্যে নেমে গেলেন। নেমে গিয়ে বললেন, সালমান, আমার কাছে শাবল দাও অথবা একটা কোদাল দাও, অর্থাৎ খনন যন্ত্র দাও। আল্লাহর নবী খনন যন্ত্রটা নিয়ে ওই পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরে আর ওই লোহার যন্ত্রে আঘাত করার কারণে সেখান থেকে আলোক ছটা বেরিয়ে আসলো, উজ্জ্বল আলোক ছটা বেরিয়ে আসলো। পাথর আর লোহায় যদি আপনি আঘাত করেন একটু আলোক ছটা বাইরে না, বাইরে কিনা? আলোক ছটা বেরিয়ে আসলো, পাথর ভাঙলো না। আল্লাহ নবী দ্বিতীয়বার আঘাত করলেন, আবার আলোক ছটা বেরিয়ে আসলো। তৃতীয়বার আঘাত করলেন, আলোক ছটা বেরিয়ে আসলো। এরপরে আল্লাহ রসুল আঘাত করলেন, একটা আঘাতে গোটা পাথরটা ভেঙে কাচের মতো চুরমার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে সালমান ফার্সির হাত ধরে এই গর্ত থেকে উপরে চলে আসলেন। উপরে এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ালেন। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কিছু দেখেছি যা কখনো আমরা দেখি নাই। সাথে সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর নবী, আমিও এমন কিছু দেখেছি যা ইতিপূর্বে দেখি নাই। আল্লাহ রাসূলও বললেন, আমিও এমন কিছু দেখেছি যা ইতিপূর্বে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবার সালমান ফার্সিকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন, সালমান কি দেখেছেন বলুন। সালমান ফার্সি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন প্রথম আঘাত করেছেন, এই আঘাতের মাধ্যমে যে আলোক ছটা বেরিয়েছে, এই আলোক ছটাটা আমার কাছে এমন মনে হয়েছে গোটা মদিনার একবারে ডোর টু ডোরে এই আলো পৌঁছে গেছে। এই আলোটা এত দূরে গিয়েছে, এই আলোর ভিতরে আমি দেখেছি মাদায়েন শহর দেখা গিয়েছে। মাদায়েন শহর ঝলমল করে যেন চুরমার হয়ে পড়ে যাচ্ছে, আমি এমনটা দেখেছি। এরপরে দ্বিতীয়বার আঘাত করেছেন, এই আলোক যে বেরিয়েছে, বিজলি বেরিয়েছে, এর ভিতর দিয়ে দেখেছি পারস্য শহরগুলো ঝলঝল করতেছে, আর এগুলো কাচের মতো ভেঙে ভেঙে পড়তেছে। তৃতীয়বার যে আলোক ছটা বেরিয়েছে, এই আলোর ভিতর দিয়ে আমি দেখেছি মাদায়েন পারস্য শহর দেখেছি, আর এটা ভেঙে ভেঙে তছনছ হতে দেখেছি। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসেন আর বলেন, সালমান, তোমরা যা দেখেছ আল্লাহ তাআলা আমাকেও দায় দেখিয়েছেন। আমাকে মাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাম সংবাদ দিয়ে গেলেন যে এই যে পারস্য, মাদায়েন আর রোম সাম্রাজ্য, এই যে দেখেছেন, আমাকে জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন। খেয়াল করেন, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ প্রদান করেন, যা দেখেছে অচিরে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে এই সাম্রাজ্যগুলো বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, রোম, পারস্য, মাদায়েন নাম করা সাম্রাজ্য ছিল তখনকার যুগে। আর আল্লাহ রাসূল মদিনা নামক রাষ্ট্রটা মাত্র তিনি তার কন্ট্রোলে নিয়েছেন। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল কাফেরদের মাঝে যে মুসলমানের নবী এখন এই ঘোষণা দিচ্ছে অচিরেই নাকি তারা রোম, পারস্য, এরপরে মাদায়েন এই রাজ্যগুলো দখল করবে, তারা মুস্কি মুস্কি হাসি আর টিটকারি করে সিরা খেতা গয় দিয়া লাখ টাকার স্বপ্ন দেখতেছে। বুঝেন নাই? এই ছোট্ট মদিনা নামক রাষ্ট্রর মালিক হইয়া এত বড় সাম্রাজ্য জয় করার স্বপ্ন তারা দেখতেছে। আর লম্বা ইতিহাস, মুসলমানরা এই খন্দক যুদ্ধে যখন খন্দকের খনন করার কাজ চলতেছিল, অসংখ্য অগণিত সাহাবীরা ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার যন্ত্রণায়
তারা পেটের মধ্যে পাথর বেঁধেছেন, পাথর বেঁধে তারপরে খন্দকের খনন কাজে অংশ নিয়েছেন। একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম জামা উঠাই দিয়ে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, আমি আর খনন কাজে অংশ নিতে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর জবাব না দিয়ে তিনিও তার জামাটা উঠাই দেখালেন, এ আমার সাহাবী, দেখো আমার পেটের দিকে তাকাও, তোমার পেটে পাথর বেঁধেছো ক্ষুধার যন্ত্রণায় একটা, আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার পেটে পাথর বেঁধেছি দুইটা। সুবহানাল্লাহ বলেন। এত দুর্বল দারিদ্র সীমার নিচে থাকার পরে খন্দক খননের কাজ চলতেছে। আর একটা ঘটনা আছে, সেদিকে যেতে পারছি না, মুহতারাম এসে গেছেন। শুধুমাত্র এটা বলতে চাই, ওই যে বলছেন রোম আর পারস্য মাদায়েন, এই বিশাল বিশাল রাজ্যগুলো মুসলমানরা বিজয় করবে, এই সংবাদ কাফেররা শুনে মুস্কি মুস্কি হাসে আর টিটকারি করে। দেখছো নি, এরা বলে রাষ্ট্র জয় করার স্বপ্ন দেখতাছে, পেটে খাবার নাই, গায়ে ভালো কাপড় নাই। দেখছেন নি, হুজুর ভালো করে জানে, পেটে খাবার নাই, গায়ে কাপড় নাই, শরীরের চেহারা স্রোত নাই, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। এরা এই শহরগুলো দখল করার, সাম্রাজ্য দখল করার স্বপ্ন দেখতেছে। এ যেন সিরা খেতা গাই দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখার শামিল। আমি উদাহরণ দিয়ে এমন বলি, আমাদের দেশের বর্তমান এই ডক্টর ইউনূস, তিনি যদি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেন যে আগামী 6 মাসের মধ্যে আমরা ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র দখল করে বাংলাদেশের ভিতরে নিয়ে আসবো, এই সংবাদ সম্মেলনে এই সংবাদ তারা শুনে ভয়ে কান্নাকাটি করবে নাকি? না হাসবে? হাসবে। তারা হাসবে যে সৈন্য নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, রাজনীতির কোনো পরিবেশ নাই, এরা আমাদের দেশ দখল করবে। ব্যঙ্গাইব না? ব্যঙ্গাইব কিনা? ঠিক তারা এরকম ব্যঙ্গানি শুরু করলো। মুহাম্মদের অনুসারী কয়েকটা মাত্র ভাত নাই, কাপড় নাই, তারা সাম্রাজ্য দেখবে, এরকম টিটকারি করতেছে। আমার ভাইরা, এই কথা বলে শেষ করছি। এই টিটকারিটা মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখছেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা তাদের টিটকারির জবাবে সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত কারিমা যা আমি তিলাওয়াত করেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাশাউ, এই আয়াত কারিমা নাজিল করে জানাই দিলেন, ওই টিটকারিওয়ালারা, ওই কাফের মুশরিকরা, আমার নবীকে টিটকারি করতেছো, আমার নবীকে আমি জানিয়ে দিলাম, আপনি বলে দিন সকল শক্তির উৎস আল্লাহ তাআলা, সকল রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ক্ষমতা প্রদান করেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবেন, যাকে ইচ্ছা লাঞ্ছনা করবেন, অপমানিত করবেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক সম্মানিত করে মর্যাদার আসনে আল্লাহ পাক বসিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীর হয়ে গেছে না? এই শানে নজুল বলার মাধ্যমে তাফসীর হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন। আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজরিন, একটা শিক্ষা দিয়ে আমরা বিগত দিনে, বিগত সরকারের আমলে দেখেছি। আপনি চিন্তা করতে পারেন, গত বছর আমরা ওয়াজ করেছি, হুজুর ওয়াজ করেছে, কত জায়গায় যে মাইক টেনে হেসরায় নিয়ে গেছে, কত জায়গায় যে হুজুরকে মঞ্চে দা বড়ি নিয়ে কুপাইতে আসছে, কত জায়গায় যে তারা স্লিপ লিখে দিয়েছেন, একটা বাড়তি কথা কইতে পারবেন না। কোরআনের হক কথাগুলো বললে, যেই কথাগুলো বললে তাদের চেয়ার নড়াচড়া করতে পারে, চেয়ার ছেড়ে দিতে হতে পারে, সাম্রাজ্য চালাইতে সমস্যা হতে পারে, ওই কথাগুলো শুনলেই তাদের গা গরম হয়ে যেত, তাদের রাগ গুসা চলে আসতো। আর যেই হুজুর কবরের কথা, হাসরের কথা, জান্নাত জাহান্নামের কথা, আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা বলবে, এই হুজুর খুব বলা, হাদিয়া 2 টাকা বেশি দেন, কারণ এই হুজুর আমাদের ক্ষমতার কোনো সমস্যা নাই। সম্মানিত হাজরিন, আমরা ওই সকল সন্ত্রাসী খুনি তাদের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ তাআলা সকল শক্তির মালিক, যাদের ভয়ে জনগণ মসজিদে ঠিকমতো নামাজ পড়তে পারতো না, মসজিদের মিম্বরে খতিবরা ভয়ের কারণে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই সকল নরাধাম, সেই সকল ইসলাম বিদ্বেষী শক্তি, ওই কুফরি মতবাদ আজকে কোথায় আছে? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চোখের সামনে এই বিজয় দান করেছেন।
আজকে বাংলার জমিনে কোথাও আমাদেরকে আর স্লিপ দেওয়া হয় না, কোথাও রেস্ট্রিকশন দেওয়া হয় না। হুজুর এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। এমনও জায়গায় গিয়েছি বলছে এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। কথা বলতে বলতে এরকম করতে করতে হুজুর থকায় গেছে। আরে হায়, কোনোটাই বলা যাবে না যে বলবোটা কি, কি বলবো। হুজুর আর ওয়াজি করতে পারতেছেন না, ডরের ঠেলা। সম্মানিত হাজরিন, আমরা বলতে চাই আজকে এমন সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মুক্ত অবস্থায় আল্লাহর বান্দারা কথা বলতে পারে, ওয়াজ করতে পারে, মিছিল করতে পারে, মিটিং করতে পারে, নির্দ্বিধায় আল্লাহর কোরআনের কথা বলা যায়। এমন পরিবেশ আমাদেরকে কে দান করেছেন? আল্লাহ। ওই শক্তিশালী যারা নিজেকে দাম্ভিকতা করে, অহংকার করে, নিজেকে পরা শক্তি বাপের বাপের বলে বলতে বলতে ফেনা তুলে ফেলতো, আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন এত বেশি বাহাদুরি করে না। সব শক্তির মালিক আল্লাহ। আল্লাহ তাআলা এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন, ভাত রান্না করেছে, খাবারটা পর্যন্ত খেতে পারে নাই। সেনা প্রধানের পক্ষ থেকে প্রশাসন বলছে মাত্র ৪৫ মিনিট সময় আপনার হাতে আছে, ৪৫ মিনিট সময় আমরা আপনাকে প্রোটেকশন দিতে পারবো। ৪৫ মিনিটের ১ মিনিট বেশি হলেও জনগণ আপনার ঘরে ঢুকে আপনাকে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে কি করবে আমরা জানি না। এখনো সময় আছে, তাড়াতাড়ি গাড়ি গুল করে বেগে যান। এমন সম্মানিত হাজিরিন, আমি এই কথাগুলো এই জন্য বললাম, অহংকার আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, আগামীর দিন আপনারা কে কোরআনের দিন দেখতে চান? আগামী দিনে মানুষ তৈরি করা কোনো মতবাদের পক্ষে আমরা বুথ প্রদান করব না। আমরা আগামী দিনে সকল উলামা ইকরামরা ঐক্যবদ্ধভাবে তারা যদি মাঠে আমাদেরকে ডাক দেয়, আমরা যারা তাওহীদপন্থী, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে মানুষের কোনো মন গড়া তন্ত্রে মন্ত্রের পক্ষে আমরা আর কোন রকমের রায় সাপোর্ট আমরা করব না ইনশাআল্লাহ। আগামীর দিন যেন হয় কোরআনের দেশ, আগামীর দিন যেন হয় ইসলামের দিন, আগামীর বাংলাদেশ যেন হয় আল কোরআনের উলামা ইকরামের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। কারা কারা কোরআনের দেশ দেখতে চান একটা তাকবীর দিয়ে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আগামী দিন বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ এবং ইসলামের বাংলাদেশ বিনির্মাণ করার তৌফিক দান করুন, আমিন। এই কথাগুলো বলে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা।